ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি। তবে কথাই আছে, অপেক্ষার ফল মিষ্টি হয়। ধামাকা হতে যাচ্ছে এবার টনি সালমানের অভিনয় করা মাস্টার মাইন্ড নাটকের পার্ট 3। টনি কি সত্যিই মারা যাবে? তাহলে এই নাটকের নায়ক থাকবে কে? আসল মাস্টার মাইন্ডও বা কে? সালমা কি নিজেই ফেসে যাবে তাহলে? পার্ট 10 কবে আসছে এবং কোন চ্যানেলে আপলোড হবে সব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। এবং যদি টনি সালমার মাস্টারমাইন্ড নাটকের জন্য সত্যি অপেক্ষা করে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে দেবো। আর হ্যাঁ, চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। তো চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। টনি সালমার নাটক মানে ধামাকা আর টুইস্টে ভরপুর। আর এইবার মাস্টারমাইন্ড তো পুরাই বোম। মাস্টারমাইন্ডের প্রথম পার্ট বের হয় আজ থেকে 4 সপ্তাহ আগে, মানে প্রায় 1 মাস আগে। তার বর্তমান ভিউ রয়েছে 15 মিলিয়ন। ভাই সাব, কি ধামাকা নাই দিল। দ্বিতীয় পার্ট বের হয় আজ থেকে 2 সপ্তাহ আগে, প্রায় মিসাইল, যার বর্তমান ভিউ আছে 10 মিলিয়ন। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে আসতে চলছে মাস্টারমাইন্ডের পার্ট 3। তো একটু পুরানো গল্প দেখে আসি, মানে মাস্টারমাইন্ডের পার্ট 2 সম্পর্কে একটু জেনে আসি। সালমা হঠাৎ টনিদের বাসায় চলে আসে এবং টনিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। তার মুখ দিয়ে টাকা চুরির কথা স্বীকার করানোর জন্য অনেক চেষ্টা করে, তবুও টনি স্বীকার করে না। তারপর টনিকে মারার জন্য কনস্টেবলদের বলে। থানায় টনির মা দেখা করতে এসে খুব কান্না করে। সালমাও বাসায় কান্না করে। এরপর আসে নাটকের নতুন মোড়। সালমা ভালোবাসার আদর দিয়ে সুন্দর করে বলে, তোমার বাঁচার আর কোনো সুযোগ নেই, তুমি আমার কাছে স্বীকার করো। তখন টনি মিথ্যা কথা বলে স্বীকার করে। সালমা তখনই আসল রূপ দেখায়। কিন্তু 2 দিন পর টনি লকআপে থাকা সত্ত্বেও একটা মেয়ের 3 লক্ষ টাকা চুরি হয়ে যায়। তখন একজন কনস্টেবল যে সালমাকে খবর দেয় টনি সব ঔষধ খেয়ে হয়তো মারা গেছে। এই ছিল দ্বিতীয় পার্ট। বন্ধুরা, আপনারা কিছু বুঝতে পেরেছেন? এখানে টনি সালমার বিশ্বাস ভাঙানোর জন্য সালমার সহকারী এই কাজগুলো করিয়েছে। তো পার্ট 3 খুব শীঘ্রই আসছে। ইতিমধ্যে শুটিংও শেষ, আর অল্প কিছু বাকি আছে। তারপর এডিটিং সবকিছু মিলিয়ে 3 থেকে 4 দিন পরে আসবে আশা করা যায়। পল্লীগ্রাম টিভির অফিসিয়াল চ্যানেলে আপলোড করা হবে, এই পর্যন্ত নিশ্চিত থাকতে পারেন। তো পল্লীগ্রাম টিভি সব নাটকের সব বিস্তারিত সবার আগে জানতে আমাদের পল্লীগ্রাম ফ্ল্যাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওর আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।